কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও সঙ্গীত, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল মাদারীপুরের ডাসার উপজেলার শশীগড় গ্রামে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব। পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবের আমেজ। স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজনে সাজানো হয় পুরো মাঠ। অনুষ্ঠানে উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবকে ঘিরে শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে নানা আয়োজন। সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। শিক্ষা জীবনের কলেজের বন্ধুদের দীর্ঘদিন পর একত্র পেয়ে গল্প হাসি ঠাট্টায় মাতোয়ারা তারা। আনন্দ উচ্ছ্বাসে একদিনের জন্য ফিরে যান বাল্য জীবনে। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ সচিব, কেউ জেলা প্রশাসক, কেউ বা আবার পুলিশের কর্মকর্তা, আবার কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার। রয়েছেন দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে। অনুষ্ঠানে স্মরণ করা হয় শিক্ষা গুরুদের, তুলে দেয়া হয় মরণোত্তর সম্মাননাও। আমার এই মহাবিদ্যালয়ে এসে আমার খুব ভালো লাগছে। আমার বাবাই মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে, আমি ওই মহাবিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। সিনিয়র জুনিয়র সকলে মিলে খুব এনজয় করতেছি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত আমাদের কলেজের জন্য। সেশন ছিল 11 থেকে 12। খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে বন্ধু বান্ধব, আমাদের বড় যে ভাই ব্রাদার বোন সবাই আসছে, সম্মানীয় অনেক দাদা দিদিরাও আসছে। তাদের সাথে একত্রিত হতে পেরে ভালোই লাগছে, অনুভূতিটা খুব ভালো লাগছে। এখান থেকে পাশ করে যাওয়ার পর যে যার মতো করে আলাদা আলাদা চলে গেলাম, তো আজকে এই আয়োজনের জন্য আমরা সবাই একত্র হয়েছি। মানে সব পুরনো বন্ধুদের সাথে, পুরনো কলেজ, পুরনো ক্যাম্পাস, সবকিছু মিলে দারুণ অনুভূতি, একদম খুবই সুন্দর। মনে হচ্ছে যেন সেই আগের শৈশবে কৈশোরের কালে আমরা ফিরে গিয়েছি। কলেজ যে অনেক স্মৃতি বিজড়িত যে অনেক ঘটনাবলী, সেগুলি আজকে আমাদেরকে আন্দোলিত করতেছে। প্রাণের আলো খুঁজে পাচ্ছি, আমাদের যে আলো বাতাসের দরকার ছিল সেটা এখানে এসে খুঁজে পাচ্ছি। কলেজের যে প্রাণ, কলেজের যে ছোট ভাইরা বড় ভাইরা আমরা যা আসছিলাম, ওদের দেখে মনে হয় যে আমরাও এখনো ছোট আছি। আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে একদিকে কলেজের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে, অন্যদিকে এখানে ভর্তি হয়ে ভালো ফলাফলের মাধ্যমে দেশ গড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই উৎসবের মাধ্যমে আমি মনে করি যে শুধু এই প্রতিষ্ঠানেই নয়, অত্র এলাকার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। কারণ যখন এলাকাবাসী, যখন আশেপাশের লোকজন দেখবে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে, বিদেশে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ক্ষেত্রে নিয়োজিত আছে। তারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বলেন, পেশাগত ক্ষেত্রে বলেন, সরকারি চাকরিতে বলেন, তারা যে এবং তারা অনেকেই আরও বড় বড় মানে উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তারা, এবং এতে তারা উৎসাহিত হবে এবং এলাকার সুনাম ছড়িয়ে পড়বে যে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্ররা আজকে শুধু এলাকাতেই নয়, শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশেই নয়, সারা বিশ্বে তারা ছড়িয়ে আছে। তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ইন্টারনেটের সঠিক ব্যবহার করে জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিতে অনুরোধ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর অমল হালদার। এ সময় তিনি এমন আয়োজন দেখে জানান ভালো লাগার কথাও। জেন জি বলা হচ্ছে যাদেরকে, এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমি বলবো, তোমরা এই ইন্টারনেটের যে সুফলটা আছে সেটাকে কিভাবে ভোগ করা যায় সেই দিকে মনোযোগী হও। এদিকে অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি বলেন, কলেজের উন্নয়নে সর্বত্রই পাশে থাকবেন তিনি। শিক্ষার মান উন্নয়নে রাজনীতিমুক্ত রাখতে হবে বিদ্যাঙ্গন। আমাদের একটি অন্যরকম ভালোবাসা, একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কলেজে একদিন এক রাত এসেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই কলেজে এসে বক্তব্য দিয়ে গেছে। আমরা আগামী দিনে জনাব তারেক রহমানকেও এই কলেজটিতে আনবো এবং এই কলেজের উন্নয়নে সে যেন ভূমিকা রাখে সেই দায়িত্ব পালন করব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রথম সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেয় অন্তত প্রাক্তন 3000 শিক্ষার্থী। দিনব্যাপী এ যেন উৎসব পরিণত হয় এক মিলন মেলায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।